মুর্শিদাবাদ জেলা নবগ্রামের 5 গ্রামে নবগ্রাম তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভোট পরবর্তী পর্যালোচনা সভার আয়োজন করা হয়। এই সভাতে উপস্থিত ছিল নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ, নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, মুর্শিদাবাদ জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষা ওজিফা বেগম, সুতি বিধানসভার বিধায়ক ইমানি বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্বরা এবং নবগ্রাম ব্লকের প্রত্যেকটি অঞ্চল থেকে আগত অঞ্চল সভাপতিরা এবং বুথ কর্মীরা উপস্থিত একাধিক কর্মীবৃন্দরা। এই সভাতে উঠে আসে 7ই মে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে যে ভোটটি হয়ে গেল সেই ভোটটিতে নবগ্রাম বিধানসভাতে কেমন ভোট হয়েছে এবং 2026-এ বিধানসভার যে ভোট হবে সেই প্রস্তুতি নিয়েও কথা ওঠে রবিবার অর্থাৎ আজকে। হ্যাঁ, আমাদের তো নির্বাচনী পর্যালোচনা সভা ছিল। সেই সভাতে আমরা অঞ্চলের রিপোর্ট, বুথের যে রিপোর্ট আমাদের কাছে আছে সার্বিকভাবে, তাতে আমার বিধানসভা থেকে আমরা 29,000-এর বেশি লিড। আমাদের যেই দ্বিতীয় স্থানে থাকুক, কংগ্রেস থাকুক বা বিজেপি থাকুক, তাদের সঙ্গে আমাদের ব্যবধান 35,000 প্লাস হবে ব্যবধান, এটা আমরা বলতে পারি। এবং এখানে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী খলিলুর ভাইয়ের জয় নিশ্চিত, এটা আপনারা বলতে পারেন। আজকে পর্যালোচনা সভাতে কি কি সিদ্ধান্ত নিলেন? আমরা পর্যালোচনা সভাতে সিদ্ধান্ত দিয়েছি যে সার্বিকভাবে আমাদের বোঝাপড়াটা আরও গভীর করতে হবে। আমাদের সংগঠনটাকে আমাদের জেলা স্তর যেমন আছে তেমনি ব্লক স্তর, অঞ্চল স্তর, বুথ স্তর, এই সংগঠনকে আরও শক্তিশালী করা এবং সংহত করতে হবে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের স্বচ্ছতার যেসব জায়গাতে অভাব আছে, স্বচ্ছতার অভাব, মানুষের কাছে গ্রহণযোগ্যতার অভাব আছে, আমরা সেই সব জায়গাতে স্বচ্ছ ভাবমূর্তি গ্রহণযোগ্য নেতৃত্বকে আমরা সেই সব জায়গাতে আমরা স্থান দেব। এবং আমরা এটা ঠিক করেছি যে কোনো দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না। সার্বিকভাবে আমাদের পঞ্চায়েতগুলি পরিচালনা করার ক্ষেত্রে আমরা বলেছি যে স্বচ্ছতা হচ্ছে একমাত্র রাস্তা এবং তার মধ্যে দিয়ে মানুষের কাছে গ্রহণযোগ্যতা, মানুষের সমর্থন পাওয়াটা হচ্ছে বড় কাজ। সবসময় মানুষ রাজনীতি দেখে না, মানুষ সবসময় দেখে যে আমার ডেভেলপমেন্টটা, আমার উন্নয়নটা আমার সঙ্গে কে আছে এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করছে তাকে বেশি মানুষ পছন্দ করে। এই জায়গাটাতে আমরা জোর দিয়েছি, এই জায়গাটাতে জোর দিয়েছি এবং আমরা পরিষ্কার করে একটা কথা বলেছি যে আমাদের ইতিবাচক দিক যেগুলি আছে কাজের ক্ষেত্রে সেইগুলোকে বেশি বেশি করে মানুষের কাছে তুলে ধরা। নেতিবাচক দিক আছে সেগুলি আমাদের দূর করা। নেতিবাচক কাজ, সার্বিক গভর্নমেন্টের সাফল্য, ডেভেলপমেন্ট, উন্নয়ন যেভাবে হয়েছে তার একের ভাতা থেকে শুরু করে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, শিক্ষার ক্ষেত্র থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে, রাস্তাঘাট ডেভেলপমেন্ট, জলের ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা, এই সার্বিক যে মানুষের ডেভেলপমেন্ট যেভাবে এই গভর্নমেন্ট করেছে 12-13 বছর, সেইটা মানুষের কাছে ইতিবাচক দিক, সেইটা আমরা মানুষের কাছে বেশি বেশি করে তুলে ধরা। আর আমাদের নেতিবাচক দিক যেগুলি আছে সেগুলি বর্জন করা, আমরা অসমাপ্ত কাজ যেগুলি আছে সেগুলিকে সম্পূর্ণ করা, এইসবের উপরে আমরা জোর দিয়েছি এবং সেইটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দিন আমরা সেইভাবে পরিকল্পনা করে আমরা পার্টিকে সাজাবো এবং আমরা পঞ্চায়েতকে সাজাবো। এগুলি আমরা মূলত সিদ্ধান্ত নিয়েছি। ঠিক আছে। আর যারা অন্যায় করবে, দুর্নীতি করবে, তাদেরকে পার্টি থেকে আমরা সরিয়ে দেবো, তাদের কোনো পার্টিতে স্থান হবে, সেটা আমরা জোরের সঙ্গে বলতে পারি। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামাকাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে।
গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারান্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।